কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হেরে গেছিল রাজ্য সরকার। উপায়ান্তর না দেখে দেশের শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকার এবারে মুখ থুবড়ে পড়েছে দেশের শীর্ষ আদালতে। শীর্ষ আদালত পরিষ্কার নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে শিক্ষকদের বেতন বাড়াতে হবে। 15 জুলাই দিয়ে মামলায় রাজ্য সরকার বেশ কিছুটা সময় পেয়েছে। 2025 সালের জানুয়ারি মাসের 7 তারিখ এই মামলায় আবার শুনানি হবে, কিন্তু শিক্ষকদের বেতন বৃদ্ধির মামলায় সময় দেয়নি। কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে এবং বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছে। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিম তিতা দর্শন। পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সঙ্গে থাকুন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। পুরো তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সংবাদ মাধ্যমে যে খবরটি প্রচারিত হয়েছে শিক্ষকদের বেতন বাড়াতে হবে, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। কাদের বাড়ছে বেতন বলবো এখন। মূলত চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ যে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী শিক্ষকদের বেসিক পের সমান চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন দিতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকরা মামলা করেছিলেন। এই শিক্ষকরা এবার থেকে স্থায়ী শিক্ষকের বেসিক পের সমান মাইনে পাবেন। এই রায়ের ফলে রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতনের যে বৈষম্য ছিল সে বৈষম্য এবার কাটবে। কারণ দীর্ঘকাল ধরে স্থায়ী শিক্ষকদের বেসিক পে বাড়েনি। এবারে অন্তত স্থায়ী শিক্ষকের বেসিক পের সমান মর্যাদাটা পাবেন রাজ্যের এই চুক্তিভিত্তিক শিক্ষকরা। বাম আমলে 2002 থেকে 2003 সালের মধ্যে সম্ভবত রাজ্যে সমস্ত বিদ্যালয়ে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক নিযুক্ত হয়েছিল। তাদেরকে এতদিন পর্যন্ত স্থায়ী পদে নিয়োগ করেনি এবং 2010 সালে রাজ্যের তরফে জানানো হয়েছিল যে স্থায়ী শিক্ষকদের মতোই এই সমস্ত শিক্ষকদেরকে কাজ করতে হবে। সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশে জানিয়েছিল যে সমকাজে সমবেতন, কিন্তু সেই নির্দেশই থেকে গেছে, সমকাজে সমবেতন পান না। এবারে অন্তত এই চুক্তিভিত্তিক শিক্ষকরা স্থায়ী শিক্ষকদের বেসিক পে সমান বেতন পাবেন এবং তাদের বঞ্চনার যে অবসান সেটা অন্তত হবে। বহুদিন থেকে স্থায়ী শিক্ষকদের বেতন বাড়েনি। সেই আগের পুরাতন বেসিক পে অনুযায়ী তারা এবার বেতন পাবেন। মূলত স্থায়ী শিক্ষকের মতো এই চুক্তিভিত্তিক শিক্ষকরা কাজ করতে হলেও অস্থায়ী শিক্ষকদের বেতন বাড়ানোর পথে কিন্তু হাঁটেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে
স্থায়ী শিক্ষকদের মতো যে বেসিক পে দেওয়া হয়, সেই আর্জি জানাতে গিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা লড়াই করেন চুক্তিভিত্তিক শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের। শেষ পর্যন্ত তারা এই মামলায় জয়লাভ করেছে এবং হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েছে। আশা করা যায় এই রায়ের ফলে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরের শিক্ষকরা এবারে মর্যাদা পাবে। রাজ্যে যত প্যারা টিচার আছে সমস্ত প্যারা টিচারের ন্যূনতম বেতন যে দাবি 20,000 থেকে 30,000-এর মধ্যে, সেই দাবি মান্যতা দেয়নি দেশের শীর্ষ আদালত। এবার তাদের দাবিকে মান্যতা দিয়েছে। বেসিক পে মানে এখন বেশ ভালোই বেসিক পে শিক্ষকদের প্রায় 28,000 টাকা মতো প্রাথমিকের স্টার্টিং বেসিক পে। সেই স্টার্টিং বেসিক পে ন্যূনতম যেটা, সেই বেসিক পে এখন থেকে পাবেন। এই খবর আপনাদেরকে দিলাম, আপনাদের কাছেও তথ্য থাকবে, আপনারা সেই তথ্য শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শিক্ষার স্বার্থে, ছাত্রের স্বার্থে সমস্ত স্তরের শিক্ষক, চুক্তিভিত্তিক, স্থায়ী শিক্ষাকর্মী সকলে আমরা ঐক্যবদ্ধভাবে বিদ্যালয়ের ছাত্র যাতে বিদ্যালয় বিমুখ না হয় সেই প্রচেষ্টা আমরা চালাবো এবং বিদ্যালয় অঙ্গনকে ছাত্র কলতানে ভর্তি করব, পরিপূর্ণ করব, এই অঙ্গীকার আমাদেরকে নিতে হবে। কারণ বর্তমানে বিদ্যালয়ে ছাত্র সংকট দেখা যাচ্ছে, ছাত্ররা বিদ্যালয় বিমুখ হচ্ছে। এই ট্রেন্ড আমরা হটাবো, আমরা দূর করব, আর নিজেদের পেশাগত স্বার্থে আমরা ঐক্যবদ্ধ লড়াই করব। অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।